বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ইমেজ সংকটে বাংলাদেশ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কার্গো ভিলেজে সঠিক সেবা আর নিরাপত্তায় গাফিলতি ছিল দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলোর। এমন পরিস্থিতিতে বিশ্বমহলে আস্থার সংকট সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জানান, এই মুহূর্তে নিশ্চিত করতে হবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরবর্তী সঠিক পদক্ষেপ। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাজারের জন্য জরুরি প্রয়োজনীয় কাঁচামাল আমদানি হয় আকাশপথে। সম্প্রতি বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির প্রায় 15 কোটি টাকার 37 ধরনের এপিআই বা ওষুধের কাঁচামাল পুড়ে যায়। তো আমাদের অনেকগুলি মার্চেন্ডাইজ ছিল বুধবার, বৃহস্পতিবার, যেগুলি অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আমরা ডিউটিটা কমপ্লিট করতে পারিনি। বৃহস্পতিবার 3:30, 4টার সময় অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়েছে। আমি যদি আর 2 ঘন্টা 3 ঘন্টা পেতাম, হয়তো ডিউটিটা দিয়ে ফেলতে পারতাম। বিমানবন্দরের এই আগুনে এক প্রকার ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশ। ব্যবসায়ীদের অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেখানে বিমানবন্দরের আমদানি রপ্তানি পণ্যের দায়িত্ব যৌথভাবে বেবিচক, বিমান বাংলাদেশ ও কাস্টমসের হাতে, সেখানে এত বড় দুর্ঘটনার দায় কোনো পক্ষই এড়াতে পারে না। এমন পরিস্থিতিতে কারখানার নিরাপত্তায় উদ্যোক্তাদের মোটা বিনিয়োগ ভেস্তে যায় সরকারি প্রতিষ্ঠানগুলোর অদূরদর্শিতায়। একটা হলো মনিটরি ক্ষতি, আরেকটা হলো ইন্টারন্যাশনাল ইমেজের ক্ষতি, আরেকটা হলো সবার মধ্যে একটা অস্বস্তিকর, তার মানে কি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আসলে কি ফেল করলো। আমি আজও বুঝি না কেন বিমান এয়ারলাইন্স এবং তার লজিস্টিক সেপারেট করা হচ্ছে না। আমার ন্যাশনাল প্রপার্টি এই বিষয়ে আনকম্প্রোমাইজেবল মাইন্ডসেট। সো আমাদেরকে এই ধরনের ডেলিভারেশন দিতে, আদারওয়াইজ ইট উইল ক্রিয়েট লং ইম্প্যাক্ট অফ ল্যাক অফ কনফিডেন্স। এটা রিপেয়ার করা কঠিন। বিশেষজ্ঞদের মতে এলডিসি উত্তরণ ও বিশ্ববাজারে অবস্থান ঘিরে এমনিতে গভীর নজরদারিতে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে যে কোনো মূল্যে দেশের ইমেজ রক্ষায় জোর দিতে হবে সরকারকে। আমাদের যেসব ইনস্টিটিউশনগুলো এগুলো দেখভাল করে, তাদের কর্মকাণ্ডের মধ্যে কোনো ধরনের ফাঁকফোকর, দুর্বলতা ছিল কিনা, এটা ইন্ডিভিজুয়াল হতে পারে, এটা প্রাতিষ্ঠানিকও হতে পারে। এগুলো সম্বন্ধে যদি আমরা ইনভেস্টিগেশন করে যদি আমরা দ্রুত কি পদক্ষেপ নিচ্ছি এটা যদি আমরা স্পষ্টীকরণ করতে পারি, তাহলে যারা এটা নিয়ে আসলেই দুশ্চিন্তায় আছেন তাদের দুশ্চিন্তা কিছুটা হলেও প্রশমন হবে। আগুনের 3 দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি আমদানি পণ্য গুদামজাত, শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া, ফলে বাড়ছে ক্ষতির পরিমাণও। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু আর্থিক ক্ষতি নয়, দেশের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে, জানি শঙ্কিত রপ্তানিকারকরা। তাই আস্থার সংকট দূর করতে দরকার এই ঘটনার রহস্য উন্মোচন ও পরবর্তী সঠিক পদক্ষেপ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।